বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে আপনারা এই অফিস স্পেসে যে লোগোটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটি মোকআপ দেয়া লোগো। আসলে আমরা যখন পোর্টফোলিওতে কোনো ডিজাইন আপলোড করে থাকি, সেক্ষেত্রে কিন্তু মোকআপের প্রয়োজন হয়। তো তখন কিন্তু আমাদের এ ধরনের মোকআপগুলো ইউজ করতে হয়। যেমন এটাকে আমরা যে অফিস স্পেসে এটি সেট করেছি, তো এটি কিন্তু মোকআপ দেয়া সম্পূর্ণ। তো আমরা আজকে লোগো মোকআপ দেওয়া সম্পর্কে শিখব। যারা এই মুহূর্তে ইন্ডেক্সে কানেক্ট রয়েছেন আপনারা সরাসরি, তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর যারা ইউটিউবে রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো যাই হোক, আমরা ফটোশপে চলে যাচ্ছি এই মুহূর্তে। তো ফটোশপে আসলাম, আমাদের এখন মোকআপের ফাইলটি দরকার প্রথমে। তো বর্তমানে দেখা যায় কি, আসলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মোকআপ ফাইল দুই ধরনের হয়ে থাকে। বিশেষ করে একটা থাকে অনেক সময় জিপ ফাইল, একটা থাকে পিএসডি ফাইল। তো আমি এই ধরনের ফাইল দেখা যায় আপনি সচরাচর ইন্টারনেটে অ্যাভেলেবেল পাবেন। আমি একটি ফাইল ডাউনলোড করে রেখেছি, এটা হলো জিপ ফাইল। এখানে আমি ডাউনলোড করে রেখেছি। তো দেখা যায় সবাই সাধারণত আমরা 2 মিনিট সময় বাঁচাতে চাই শর্টকাটে। তো এই ফাইলগুলো অ্যাভেলেবেল ইন্টারনেটে পাওয়া যায়, আপনি লোগো মোকআপ লিখে সার্চ দিবেন, ইজিলি পেয়ে যাবেন। তো প্রথমে আমরা এখানে জিপ ফাইলটি এখানে আমরা আনজিপ করব এক্সট্রাক্টর দিয়ে। ওকে, আমাদের ফাইলটি কিন্তু আনজিপ হয়ে গেল। এখন দেখেন, এটা কিন্তু পিএসডি ফাইল, এটা হলো মেইন মোকআপ ফাইল। আমরা এটাতে আমরা কাজ করব। তো এটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু স্ক্রিনে সরাসরি যে মোকআপ ফাইলটি রয়েছে, ফাইলটি ওপেন হয়ে গেছে। আমরা এখানেই এটি সেট করব। মোকআপ ফাইলটি, যে লোগোটি আমরা এখানে সেট করব, সেটি এখানে সেট করব। আমরা এখানে দেখতে পারি যে এখানে কত রকম ভাবে এখানে তারা অ্যাপ্লাই করে এখানে ফাইলটি তৈরি করেছে। তো আমরা প্রথমে সেই ফাইলটি নিয়ে আসব, যে লোগোটি আমরা এখানে মোকআপ হিসাবে ইউজ করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনি যখন কোনো যখন কোনো লোগো আপনারা এখানে আপনারা অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফাইলটি চেষ্টা করবেন পিএনজি অথবা এআই ফাইল বা এই ধরনের ফাইলগুলো আপনার হলে বেটার হবে। আদার্স কোনো ফাইলগুলো দিয়ে মোকআপ দেওয়া যায় না আসলে। তো আমি যে এখন লোগোটি আমি মোকআপ দেব, কন্ট্রোল ও দিয়ে আমি সেটি এখন এখানে আনবো। তো আমি আজকে এটা থেকে আমি দেখাই, এখানে আমাদের কোথায় আছে ফাইলটি, মাই ওয়ার্ক। আমি চলে যাব আমার যে লোগোটি। ওকে, এখানে চাচ্ছে আমি লোগোটা কিভাবে আমি এখানে আনতে চাই, কোন মোডে। তো আমার এখানে দেখা যাচ্ছে আরজিবি মোড দেওয়া আছে। আপনাদের এখানে যদি অন্য কোনো কালার থাকে, সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনারা আরজিবি দিয়ে নেবেন। আরজিবি দিয়ে এখানে ওপেন করবেন। দেখেন, আমার কিন্তু এই লোগোটা কিন্তু স্ক্রিনে সরাসরি চলে আসছে। এখন এটা হলো আমার লোগোটা, আর এপাশে হলো আমার যে মোকআপ ফাইলটা। তো এখন আমরা যে কাজটি করব, দেখেন আমি আপনাদেরকে এটা একটু বড় করে দেখাই। লেয়ার প্যানেলটা একটু খেয়াল করবেন অবশ্যই। এখানে এখানে যে লেয়ারে কিন্তু অনেকগুলো কিন্তু এখানে ফাইল রয়েছে এক একটা কাজের। এখানে কিন্তু দেয়া আছে একটাতে লেখা, দেখেন ডাবল ক্লিক লেখা আছে এখানে কিন্তু। তো সচরাচর দেখা যায় আমরা যখন একটা নেট থেকে কোনো ফাইল ডাউনলোড করে মোকআপের জন্য ইউজ করে থাকি, সেখানে কিন্তু এ ধরনের আইকনটা আর কি ইজিলি দেয়া থাকে আসলে, যে যে কোনটাতে আমরা কাজ করব সাধারণত। এখানে যে ডাবল ক্লিক লেখা আছে, আপনারটা হয়তো ডাবল ক্লিক নাও লেখা থাকে। তো আপনাকে খেয়াল করতে হবে অলওয়েজ কোনটাতে স্মার্ট অবজেক্টের আইকনটা রয়েছে। তো স্মার্ট অবজেক্টের যে আইকনটা রয়েছে, আপনার সেগুলো ডাবল ক্লিক করে দেখবেন যদি না লেখা থাকে। আবার দেখা যায় এমনটা হয় অনেক সময়, যে আপনি যখন ফাইলটা ওপেন করবেন, এখানে লেখা থাকবে যে মোকআপ ফাইল। তো আমি যেটা করব এই মুহূর্তে, সরাসরি এখানে ডাবল ক্লিক করব, যেখানে লেখা আছে ডাবল ক্লিক। আমার বুঝতে অসুবিধা নেই, যেহেতু আমরা কিন্তু কন্টিনিউ মোকআপ ইউজ করে থাকি, কী ধরনের লেখা থাকতে পারে। সো আমি এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে দেখেন একটু সময় নিয়েছে। এখন দেখেন
এখানে যে স্মার্ট অবজেক্টটা রয়েছে এখানে কিন্তু দুইটা কিন্তু ফাইল রয়েছে দেখেন, একটা হলো লোগোর এই যে চৌক আইকনটা দিয়ে আপনাদেরকে দেখালাম, আর একটা হলো এই যে টেক্সটার। তো দুইটা আইকন রয়েছে। আর হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ভিডিওর এক ফাঁকে আপনাদেরকে একটু বলে রাখি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমি চেষ্টা করি সবসময়ের জন্য আপনাদেরকে খুব সহজে এই গ্রাফিক্স ডিজাইনের সম্পূর্ণ কোর্সটি তুলে নেওয়ার জন্য, এবং সবসময় আমি আপনাদের সাথেই আছি। আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, এবং আপনাদের কিছু জানতে ইচ্ছে করলে অবশ্যই আমাকে কমেন্টে বলতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। তো যাই হোক, এখন আমরা যেটি করব, যেটি করতে হবে আমাদেরকে এই ফাইলটি আনতে হবে পাশে, এটাকে ড্র্যাগ করে নিয়ে আসতে হবে, এভাবে নিয়ে এসে এখানে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, তো ছেড়ে দেওয়ার পরে দেখেন, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু তারা দাগ দিয়ে দিয়েছে আপনার কোন জায়গায় পারফেক্টলি হবে। এখানে কিন্তু 4টা দাগ দিয়ে দিয়েছে, এখানে এই মাঝখানে রাখলে আপনার পারফেক্টলি হবে। সো আমরা যেহেতু এটা রাখবো আর নিচে এগুলো রাখবো না, আমরা এখানে চৌক আইকন দুটি হাইড করে দেবো, এখানে যেটি রয়েছে এই দুইটা আমি হাইড করে দিব, এই দুইটা ডিলিট করে দিলেও সমস্যা হয় না। তো যাই হোক, আমরা এখন এটাকে কাস্টমাইজ করব, একটু কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার করে নিয়ে এখানে একটু আমরা কাস্টমাইজ করে নেব। আর আপনার লোগোর সাইজ যদি ঠিক থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কাস্টমাইজ করা নাও লাগতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবসময় যে আপনাদেরকে আসলে আমি যেভাবে বলবো এভাবে করতে হবে ঠিক এমনটি না। আপনারা দেখা যায় কাজ করতে হতে আপনাদের এক্সপিরিয়েন্সে পড়ে দিয়ে আরও বাড়তে পারে, সেক্ষেত্রে দেখবেন আপনারা খুব ইজিলি কাজ করতে পারবেন। তো যাই হোক, দেখেন যখন খেয়াল করবেন এখানে আপনার এটা মিডলে বসেই আছে, তখন কিন্তু আপনাকে আর কোনো কষ্ট করতে হবে না। জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এস বাটন প্রেস করবেন এখানে, তারপর দেখবেন একটু সময় নেবে এখানে, যেহেতু ফাইলটি এখানে কিন্তু আপনার সেট হচ্ছে আস্তে আস্তে। সেট হয়ে যাওয়ার পরেই যখন কমপ্লিট হয়ে যাবে, দেন আপনারা যে ফাইলটি ছিল সেই ফাইলে আপনারা ক্লিক করবেন। দেখেন ম্যাজিক, এখানে দেখেন খুব সহজে কিন্তু চলে আসলো, এখানে আপনাকে কোনো কষ্ট করতে হয়নি, এখানে আর কোনো ঝামেলা নেই। দেখেন খুব ইজিলি কিন্তু এখানে আপনার চলে আসছে। এখন আপনারা যেটি করবেন, এখান থেকে আপনার চলে আসার পর আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ দিয়ে এখানে ইমেজ থেকে ইমেজ সাইজ আপনাদের এখানে আপনার প্রয়োজন অনুযায়ী সাইজ দিয়ে আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এস বা কন্ট্রোল শিফট এস দিয়ে আপনাদের ফরম্যাট এবং সাইজ আপনারা সেভ করে নেবেন খুব সুন্দরভাবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমার ভিডিওটা থেকে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।